আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর রয়েছে সিথির মোড়ে, কারণ গতকাল রাত থেকে সেখানে বিক্ষোভ আন্দোলন চলছিল, কিন্তু তারপরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। কারণ যে খবর আমরা পেয়েছি, প্রতিবাদীদের ওপর বাইক নিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এই প্রতিবাদে বিক্ষোভ অবরোধ সিথির মোড়ে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। TV9 বাংলার লাগাতার কভারেজের পরই গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত সিথির মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল ছাত্রছাত্রীদের। অভিযোগ, প্রতিবাদ চলাকালীনই হঠাৎই মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মারে একজনকে। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ, এবং আমাদের কাছে সেই ছবিটা রয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতে কিভাবে খুব সহজে পুলিশের সামনে দিয়েই সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে পালিয়ে গেল। আর এই ঘটনার প্রতিবাদেই রাতভর সিথির মোড় অবরোধে থাকায় বিপাকে নিত্যযাত্রীরা। দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলেমেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান, আপনি কি বলছেন? কেন বলুন, ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল, আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার, স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, TV9 বাংলার এই লাগাতার কভারেজ এবং তারপরেই গ্রেপ্তার করা হলো এই সিভিক ভলেন্টিয়ারকে, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? সরাসরি ছবিতে চলে যাব, যেখানে এতক্ষণ ধরে অবরুদ্ধ ছিল, অর্থাৎ যে সময়ের ঘটনার কথা বলছি 4টে বাজে, তখন 4টের কিছুটা আগে, তারপর থেকে 8:30 পর্যন্ত অবরোধ চলছিল ঠিক এইভাবেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটাই রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে, অথচ বেশ কিছু পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন করা রাখা হয়েছে। কেন রয়েছে তার কারণ একটাই, যেরকমভাবে ঘটনা গতকাল রাতে এগিয়েছে এবং এই ঘটনা অন্য মাত্রা পেয়ে যায়, একজন সিভিক ভলেন্টিয়ার, যেটা অভিযোগ রয়েছে যে মদ্যপ অবস্থায় ছিলেন, তাকে ধরার চেষ্টা করে যারা আন্দোলনকারী ছাত্র ছিলেন, পড়ুয়া ছিলেন তারা। তারপরে অন্য একজন কাশীপুরের পুলিশ, তিনি এসে সেই সিভিক ভলেন্টিয়ারকে বের করে নিয়ে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ রয়েছে। তারপর 4টে থেকে 8:30 এতক্ষণ ধরে এই পুলিশ অফিসারকে ঠিক রাস্তার মাঝখানে এখানে দাঁড় করিয়ে রেখে গোটা যত ছাত্রছাত্রী ছিলেন আরবিইউ ড্রামা ডিপার্টমেন্টের বেশিরভাগ ছিলেন, তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য ধিক্কার, পুলিশ ধিক্কার, পুলিশ নিজেই যদি মদ্যপ অবস্থায় থাকে তাহলে কে সম্মান বাঁচাবে, কে তাদের রক্ষা করবেন, এই প্রশ্ন তারা তুলেছেন। নিঃসন্দেহে আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আবারও সিভিক ভলেন্টিয়ার তার অন ডিউটি অবস্থায় যে ছবি সামনে আসছে, এবং আরেকজন কর্তব্যরত পুলিশ অফিসার তার যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাতে নিঃসন্দেহে নতুন করে আরেকবার এই বিষয়টা নিয়ে উঠে আসছে প্রশ্ন, যে সত্যি কি রাতের নিরাপদ মেয়েরা বা সাধারণ নাগরিক, তারা কি সত্যিই রাতে নিরাপদ? এবং যারা আন্দোলন করছিলেন সেই সমস্ত কয়েকশো পড়ুয়া ছিলেন, তাদের বক্তব্য, তারা একজোট হয়েছিলেন, সেখানে একজোট ছিলেন বলে এদেরকে ধরা সম্ভব হয়েছে, না হলে কি হতো? ফলে এই ভূমিকা নিয়ে আরেকবার প্রশ্ন উঠে গেল। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আরজিকর থেকে ঢিলছোড়া দূরত্বে সিথির মোড়ের কাছে এই ঘটনা, কার্যত আরেকবার পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী, তোমার নজর রাখো।